মৃত মায়ের কাছে এক অবুঝ মেয়ের খোলা চিঠি। ও মা, মা তুমি নেই, তাও আমি বেশ আছি। নতুন মা আমায় ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো খেতেও দেয় জানো। পচা ভাত, বাসি তরকারি, নষ্ট ডাল, এসব দিয়ে আমার পেট ভালোই ভরে যায়। ও মা জানো, আমি এখন শার্ট ধুতে পারি, তাই প্রতিদিন বাড়ির শুধু সব লোকের সব কাপড় আমি ধুয়ে দিই। জানো মা, এখন আর পড়াশোনা করতে ভালো লাগে না, তাই তো আমার কাছে কোনো বই নেই, কোনো খাতা নেই, কলম নেই, নেই কোনো স্কুলের ব্যাগ। জানো মা, আমার নতুন ছোট ভাই, সে আমায় প্রায় লাথি মারে। ও আমায় খুব ভালোবাসে কি না, তাই আমি ওকে প্রায় প্রতিদিন জুতা মোজা পরিয়ে দিই, ওর বন্ধুদেরও দিই মাঝে মাঝে। এতে আমার ভীষণ আনন্দ হয়। তোমার খাট বিছানা দেওয়া, সেই খাট বিছানাটায় এখন আমার সেই ভাই ঘুমায়। ওর ওই খাটটা খুব পছন্দের। তুমি আমায় নিয়ে ভাবছো? আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুয়ে যাই, আমার এতে কোনো কষ্ট হয় না। মা জানো, ঈদে আমার কপালে পুরনো জামা জোটে, সে জামা পরে তোমার মেয়েকে একদম রাজকুমারীর মতো লাগে দেখতে, যেন রাজ্যহীনা রাজকুমারী। জানো মা, এখনো বৃষ্টি নামলে, মেঘ ডাকলে আমার খুব ভয় করে। তাই তো তোমার শেষ পরনের কাপড়টা আমি ঘর থেকে লুকিয়ে এনে রেখেছি আমার কাছে। হ্যাঁ গো মা, ওই কাপড়টায় যে তোমার গায়ের গন্ধ আছে, ওই কাপড়টা জড়িয়ে ধরলে আমার আর কোনো ভয় লাগে না। মনে হয় যেন তুমি আমার বুকের মাঝে জড়িয়ে ধরে রেখেছ। মা, ও মা, আমার একটা কথা রাখবে? আমাকে কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দিবে মা? আমি 2 দিন তোমার কাছে গিয়ে থেকে আসবো, তোমার বুকে শান্তিতে ঘুমাবো। মা। কলমে নিলয় হাসান, কণ্ঠে পূজা সরকার বসা। ধন্যবাদ।